আমি হাত জোড়ো করে সম্মানের সঙ্গে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে আমি সেই পুলিশ অফিসারকে আমি কয়েকটা কোশ্চেন করতে চাই। কারণ আইনটাকে আমরা ভীষণ সম্মান করি, ভীষণ শ্রদ্ধা করি, আর আইনের সম্মান রেখেই আমি কথা বলবো। সেই কারণে আইনটাকে যেহেতু আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাই এই ম্যাটারটা থেকে এখন আমরা সরে আছি। কারণ যেহেতু এটা আইনি প্রসেসের মধ্যে চলছে, সেই জন্য আমরা এর ভেতরে এখন ঢুকছি না, আর ঢুকতে চাইও না এই মুহূর্তে। সময় আসলে নিশ্চয়ই ঢুকবো, কিন্তু যতদিন এটা আইনি প্রসেসের মধ্যে থাকবে, যতদিন না কোনো সলিউশন হচ্ছে, ততদিন এর মধ্যে ঢুকবো না ভেবেছিলাম। কিন্তু একটুখানির জন্য হলেও ঢুকতে হচ্ছে, কারণ এটা মেনে নেওয়া যাচ্ছে না, যা চলছে মেনে নেওয়া যাচ্ছে না। তো আমি যে পুলিশ অফিসার যিনি এই 2-3 জনের বিরুদ্ধে, যার কাছে মানে যে পুলিশ অফিসারের কাছে 2-3 জনের বিরুদ্ধে কেস করা হয়েছে, কমপ্লেন করা হয়েছে যে এরকম নোংরামি করছে, তো সেই স্যারকে আমি একটু কোশ্চেন করব, মানে প্রশ্ন করবো। যদিও প্রশ্ন করার অধিকার নেই, তবু যেহেতু ব্যাপারটা অন্যরকমভাবে চলছে, ব্যাপারটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না, তো একটু স্যার আপনাকে জিজ্ঞেস করব, স্যার আপনি কি মানে এদের এই যে সঞ্জয়, এই রিতম, রিমি, মানে ঝিমি যাকে সবাই বলছে, তারপরে চিঙ্কি পাল, এদের ভিডিও টোটালি বন্ধ করতে হবে। আপনি এদের ভিডিওতে নিশ্চয়ই তেমন কিছু দেখেছেন, দেখে আপনার মনে হয়েছে যে এদের ভিডিওগুলো বন্ধ করতে হবে, এদের ভিডিওতে এখন যাবে না। মাথা পেতে নিয়েছি স্যার, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, সলিউশন হলে নিশ্চয়ই আবার ওরা ভিডিও দেবে। কিন্তু স্যার একটা প্রশ্ন, আপনি এদের ভিডিও বন্ধ করতে বলেছেন, আর যারা কমপ্লেনটা করেছে, হ্যাঁ আশা করছি তাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে গেছে বা পৌঁছাচ্ছে, তো তাদের ভিডিওতে কি খুব ভালো ভালো কিছু রয়েছে, বা তাদের ভিডিওতে কি আপনারা এমন কিছু পাননি যেটাতে তাদের ভিডিও বন্ধ করা যায়? তাহলে শুধুমাত্র কি এদের ভিডিও বন্ধ করা যায়? তাদেরকে আপনি বলেছেন যে তোমরা ভিডিও দিয়ে যাও, তোমরা কন্টিনিউ তোমরা ভিডিও দাও, কন্টিনিউ তোমরা লাইভ করো, কন্টিনিউ তোমরা লোকদের গালাগালি দাও, মহিলাদের মুখখিস্তি করো, মহিলাদের যাচ্ছে তাইভাবে অপমান করো, মুখোশের আড়ালে হোক, মুখোশের বাইরে হোক, মুখ ঢেকে হোক, হ্যাঁ অন লাইভে হোক, অন ভিডিওতে হোক, তোমরা এদেরকে গালাগালি দিয়ে যাও, তোমরা ভিডিও করো, তোমাদের পারমিশন দিলাম ভিডিও লাইভ সব করার, লোককে গালাগালি দেওয়ার, কিন্তু এরা 2-3 জনের ভিডিও দেওয়া যাবে না। স্যার আপনি কি এই ধরনের কোনো পারমিশন দিয়েছেন? যদি না দিয়ে থাকেন, তাহলে যে ব্যাপারটা আমি তো শুনেছি যে এই 3 জনকে নিয়ে এই মুহূর্তে কোনো ভিডিও করা যাবে না, কেউ করতে পারবে না। চিঙ্কি পাল, ঝিমি, রিতম, এদেরকে নিয়ে হ্যাঁ কোনো রকম কেউ কোনো ভিডিও করতে পারবে না, এটা আমি শুনেছিলাম, এটা আপনাদের আইনের মাধ্যমে বলা হয়েছে, কিন্তু আমরা সেটা মাথা পেতে নিয়েছি স্যার। আর আপনারা যাকে বারণ করছেন ভিডিও না দিতে, সে কিন্তু ভিডিও দিচ্ছে না, তারা কেউ ভিডিও দিচ্ছে না। তাহলে এই যে যারা কমপ্লেনটা করেছে, তারা স্যার দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছে কোন হিসাবে? এগুলো আপনারা কেন বন্ধ করছেন না, বা আপনাদের চোখে কি যাচ্ছে না? নিশ্চয়ই যাচ্ছে, আপনাদের কাছে নিশ্চয়ই এদের ভিডিওগুলো যাচ্ছে। তাহলে এই যে ক্যামেরার পেছনে মুখ আড়াল করে, হ্যাঁ যেসব বড় বড় মানে কি বলবো ডায়লগ মারছে, বড় বড় বক্তৃতা দিচ্ছে, মহিলাদেরকে যাচ্ছে তাইভাবে অপমান করছে, যাচ্ছে তাইভাবে গালাগালি দিচ্ছে, ঠিক আছে, লাইভ খুলে যাচ্ছে তাই গালাগালি দিচ্ছে, তাহলে এদের কি স্যার পারমিশন দিয়েছেন আপনি? এদের কি পারমিশন দেওয়া আছে যে এরা করবে? তাহলে স্যার ঠিক আছে, যদি আপনি পারমিশন দেন তাহলে বলবো ঠিক আছে এরা করবে, কিন্তু যদি বলবো যে আপনি পারমিশন না দেন, তাহলে স্যার এরা যে করছে এদের বিরুদ্ধে স্যার কী স্টেপ নেওয়া হবে? আশা করছি এদের বিরুদ্ধেও স্টেপ নেবেন আপনি, এটুকু আশা আপনার কাছে করতে পারি। অনেক বড় বড় ডায়লগ দিচ্ছে, গভর্নমেন্ট জব করি, এই জব করি, বিশাল ক্ষমতা। তাহলে স্যার এই ইউটিউবে দিন রাত মুখোশের আড়ালে মানে ভয়েসের পর ভয়েস ছেড়ে যাচ্ছে কী কারণে? রেকর্ডিং ছেড়ে যাচ্ছে কী কারণে স্যার? আমি চাই, এটা আমার ব্যক্তিগত মত, আমার মনে হয় আমার মতো আরও ভিউয়ার্সদের এটা মত যে এর একটা ব্যবস্থা নেওয়া হোক, আর এটা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এরা কি করে দিনরাত ভিডিও করে যাচ্ছে, দিনরাত পয়সা কামিয়ে যাচ্ছে, আর অন্যদের কি করে মুখ বন্ধ করা হচ্ছে।
যারা যারা আসল নোংরা এই ইউটিউবে শুরু করেছে, জন্ম দিয়েছে, তারা স্যার মাথা উঁচু করে ভিডিও করে যাচ্ছে। আর যারা সেই নোংরাকে দমন করতে চাইছে তারা আজ তাদের ভিডিও বন্ধ করা হয়েছে। তো এটা কিছু ফয়সালা নিশ্চয়ই হবে। তবে স্যার এটা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটা আপনি একটু দেখবেন। আর সবথেকে বড় কথা যেটা আমি সমস্ত ভিউয়ার্সদেরকে বলছি, যে এখানে বিশাল একটা টাকার খেলা চলছে, বিশাল টাকার খেলা। কারণ অন লাইভে বসে বসে টাকা চাইছে। হ্যাঁ, এই সুযোগ, মানে কাউকে কেস করব, কারোর নামে কেস করব, কারোর নাম বেচে টাকা তোলার চেষ্টা চলছে। যে বিশাল অঙ্কের টাকা দরকার, ওর নামে কেস করতে গেলে তোমরা তো চাও, ভিউয়ারদেরকে কোশ্চেন করতে, তোমরা তো চাও ওর শাস্তি হোক। মানে এদের কোনো শাস্তি হবে না স্যার, এরা একদম নির্দোষ মানুষ, এরা একদম নির্দোষ মানুষ, এরা কোনো অন্যায় করেনি। শাস্তি শুধু অন্যের হবে, এদের কোনো রকম অন্যায় শাস্তি হবে না। কারণ এদের মাথার উপরে বিশাল বড় হাত আছে, বিশাল বড় হাত আছে। সেই জন্য এদের দোষগুলো কোনো দোষই নয়। এরা যা নোংরামো করেছে, যা ভিডিওতে নোংরামো করেছে, যা নোংরা ভাষা বলেছে, মানুষকে যেভাবে অ্যাটাক করেছে, এদের ভিডিওতে কোনো নোংরা, সেই সব নোংরাগুলো কোনো রকমভাবে শাস্তির আওতায় আসবে না। কারণ এদের মাথার উপর বিশাল বড় একটা হাত আছে, তাই এরা সব কিছু করে যেতে পারে। কিন্তু যারা ওগুলো দমন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মুখ বন্ধ করা যাবে, তাদের বিরুদ্ধে মুখ বন্ধ করার নানা রকমের চেষ্টা চলবে। কিন্তু এই যে টাকা তোলার একটা দারুণ সিন্ডিকেট চলছে, যে যেখান থেকে পারছে টাকা তুলছে, যে যেখান থেকে পারছে। আর তোমরা সবাই দেখেছো, সমস্ত বিভাগের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই দেখেছো অন লাইভে বসে কি করে টাকা তোলার প্ল্যান করছে। শুধু টাকা টাকা, এখানে টাকার খেলা চলছে, শুধু টাকার খেলা। আর যে ব্যক্তি এসছে এখানটায় ওই যে নোংরা দূর করতে, সেও বুঝে গেছে যে এখানে শুধু টাকার খেলা। প্রত্যেককে টাকার হুমকি দিচ্ছে, এই কেসের হুমকি দিচ্ছে। আর চলে এসো তোমরা আমার সঙ্গে সেটেলমেন্ট করতে আসো, আমার কাছে ক্ষমা চাও। তার একটাই নেশা, আমার কাছে ক্ষমা চাও, শুধু সে ক্ষমা চাবে। তার এটা বিশাল নেশায় পরিণত হয়েছে যে আমার কাছে সব ক্ষমা চাও। আর এর মাধ্যমে টাকার তো ফাংশন আছেই, আমার সঙ্গে সেটেলমেন্ট করো, নাহলে সব কেস দিয়ে দেবো, নাহলে সবার বিরুদ্ধে কেস দিয়ে দেবো। শুধু কেসের ভয়ে দেখাচ্ছে আর সেটেলমেন্টে আসার প্রস্তাব দিচ্ছে। ঠিক আছে, তো আশা করছি সবাই শাস্তি পাবে, সবার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, এটুকু আশা করছি। আর সমস্ত ভিউয়ারদেরকেও বলছি যে আজকে যারা মুখের আড়ালে বড় বড় ডায়লগ মারছে, তারপরে লাইভ করে দিন রাত এই তিনজন ব্যক্তিকে নিয়ে ভিডিও করে আছে, যাদের নিয়ে ভিডিও করা বন্ধ, তাদের নিয়ে দিন রাত ভিডিও করে যাচ্ছে, এরা নিশ্চয়ই ছাড় পেতে পারেন না। ওই যে অন্যায়ের জয় খুব তাড়াতাড়ি হয়, আর ন্যায়ের জয় একটু দেরিতে হয়, সেটাই হবে। তো এইটুকু বলার, এটা না বলে পারলাম না। আর স্যার আপনার কাছে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তো আমি ক্ষমা চাইছি, আর যদি ঠিক কথা বলে থাকি তো একটু দেখবেন, এগুলো আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আর সমস্ত বন্ধুদেরকে বলছি সব কিছুতে একটা শেষ আছে, তোমরা সেই শেষের অপেক্ষা করো। তো কে কার বিরুদ্ধে ভিডিও করছে, কে কার বিরুদ্ধে কমেন্ট করছে, সমস্ত কিছু কি বলবো, সব আইনের বিরুদ্ধে। আর শুধুমাত্র এরা যা যা করছে সব আইনের মধ্যে। বাহ, ভেরি গুড। তো চলতে থাকুক, দেখা যাক কতদিন চলে। সবাই খুব ভালো থাকবে, দেখাবে নেক্সট ভিডিওতে।